রাধে রাধে আমার প্রিয় পরিবার, প্রিয় দর্শক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেশে বিদেশের যে যেখানে আছেন সবার মঙ্গল কামনা করে আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকা মীনাক্ষী আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। এটা ছিল গতকাল রবিবার, আমি বিকেলবেলা বাজার করতে বেরোচ্ছিলাম। তো ঠিক আছে, কিছু এমনি সবজি বাজার করবার কিছু ছিল না, ছিল মায়ের জন্য দাঁতে ব্যথাটা যখন একটু কমেছে তাহলে মায়ের জন্য একটু মাছ নিয়ে আসি। আর বললাম না, খুব মাংস খেতে ইচ্ছা করছে কিন্তু খেতে পারছি না, মাছ চিবাতে অসুবিধা হবে। যাই হোক, আমি গিয়েছিলাম বাজারের উদ্দেশ্যে। তো হেঁটেই যাচ্ছিলাম, হেঁটেই আমি ভাবলাম যে হাঁটাটাও হয়ে যাবে, বাজারেও যাওয়া হবে। আর এই দেখুন, বাচ্চাগুলো রাস্তায় শুয়ে আছে। আর ছিল ইন্ডিয়া পাকিস্তানের খেলা। আমি তো এখানে কপিরাইট এসে যাবে নাকি সেই জন্য সাউন্ড মিউট করে দিয়েছি। মানে রবিবারের রাস্তা ছিল ফাঁকা, অন্যদিন রাস্তায় আমার ভয়ে ভয়ে বেরোতে লাগে, অথচ না ছিল খুব একটা গাড়ি ঘোড়া, মানে মানুষের যেটুকু দরকার সেটুকুই যেন বেরিয়েছিল। দুর্দান্ত একটা কালকের খেলা হয়েছে, ফাটাফাটি খেলা, মানে কী বলবো। যাই হোক বন্ধুরা, আমি এদিকে চলে যাচ্ছিলাম হাঁটতে 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 হাঁটতে, আর এদিকে কি সুন্দর পাতা ঝরা দিন। বিকেলবেলা হাঁটতে বেরিয়েছিলাম, হাঁটতে হাঁটতে বেশ সুন্দর একটা মিষ্টি গন্ধ নাকে আসলো। আরে গন্ধটা তো খুব চেনা, কোথায় পেয়েছি? ও আচ্ছা, এটা কিন্তু বসন্তের গন্ধ। বসন্তের গন্ধ, ভাবতে পারছেন? এই যে পাতা ঝরে পড়ছে, শুকনো পাতার খসখসে আওয়াজ, আর ওই মিষ্টি সুবাস। বেশি দূরে নয়, আমার বাড়ির থেকে যেতে হলেই সামনেই পড়ে। তো যেতে যেতে সুন্দর গন্ধের একটা সুবাস নিয়ে, মানে সুন্দর সুবাস নিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিলাম। সবাই ভালো থাকবেন। এখন রাস্তায় বেরোলেই খুব সুন্দর একটা বসন্তের গন্ধ আসে। সত্যি, কালকে আমি যেতে যেতে ভাবছিলাম এটা কিসের গন্ধ, দাঁড়িয়ে পড়লাম, ও আচ্ছা, এটা তো বসন্তের গন্ধ। কিছু কিছু মানে ফুল আছে কি, যেগুলো এই সময়টাই ফোটে, সেই জন্য না রাস্তায় বেরোলে একটা খুব সুন্দর সুবাস। তো যাই হোক, বাড়িতে এসে এদিকে মাছটা আমি ধুয়ে নিয়েছিলাম, তারপরে টিভিতে খেলা দেখার পর্ব, আর তার সাথে কফি নিয়ে নিলাম। আর মাকে বললাম, মাও খেলা দেখতে কোনো একটা সময় খুব ভালোবাসতেন, তো মাকে বললাম তুমিও বসো। তার ছোট মাছ, এটা একদম আমাদের এখানে নর্থ বেঙ্গলের নদীর মাছ, ঠিক আছে, মিশানো মাছ আছে। আর হলো এদিকে বাচা মাছ আধা কেজি। তো বাচা মাছটা রেখে দেব। আর এখন আমি এই মাছটা রান্না করব রাত্রে খাওয়ার জন্য। মাছের ঝোল, মার জন্য করব মাছের ঝোল আর ভাত। এদিকে মাছে হলুদ মাখানো সব হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম গরম তেল, আর মাছটা ভাজা শুরু করে দিলাম। আর যারা খুব অল্প তেল মশলায় খেতে ভালোবাসেন তারা যদি আজকে আমার এই রান্নাটা দেখেন, কিংবা যারা নতুন রান্না শিখছেন, নতুন বউ, নতুন যারা রান্না শিখছেন, তাদেরও এটা কাজে লাগবে। আর আমাদের কাছে না, মানে আমাদের এই দিকে নর্থ বেঙ্গলে এই বরলি মাছ, হ্যাঁ, তারপরে এই যে এই ধরনের মিশানো মাছ, এইটা ভীষণ টেস্টি। তো ঠিক আছে, এখানে একটু বরলি মাছের অংশটাই আমি বেশি নিয়ে এসেছিলাম, কারণ হচ্ছে সবসময় তো পাওয়া যায় না, আর মাছের দামটাও অনেকটাই বেশি। যাই হোক, অনেক দিন পরেই আমি মাছ খেলাম, আর তার সাথে ছিল ইন্ডিয়া পাকিস্তানের খেলা। তাই মেয়েকে বললাম যে মাম, ও খেলা দেখছিল, ওরা যেহেতু মোবাইলে না হয় খেলা দেখতে হয়, তাই জন্য ওরা কালকে রবিবার গেছে, ছুটিও ছিল, ক্যাফেতে বসে বসে ওরা সবাই মিলে খেলা দেখেছে টাকা খরচ করে। একভাবে তো আর ক্যাফেতে বসে থাকতে দেবে না, না? তো ওই কফি চা বারংবার এরকম খেয়ে খেয়ে খেলাটা কমপ্লিট করেছে ওখানে দেখা। আর এদিকে একসাথে আমি ভাতও রান্না করে নিচ্ছিলাম। তাই বললাম যে আজকে যদি মাম থাকতো তাহলে পরে এই ইন্ডিয়া পাকিস্তানের খেলা আমরা ভীষণ, মানে জবরদস্ত আমরা এনজয় করি খেলাতে।
আর তার সাথে মেয়েটাকে গরম গরম মাছের ঝোল ভাত করে দিতাম। আর ও থাকলে স্বাভাবিক একটু একটু স্ন্যাক্স হতো, সবাই মিলে বসে হই হট্টগোল করে খেলাটা দেখা হয়ে যেত। যাই হোক, এদিকে তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প, ইচ্ছে ছিল না সত্যি কথাই একটু মানে পেঁয়াজ রসুন দেবার, কিন্তু কেন জানি মনে হলো একটুখানি দিই, কারণ টাটকা মাছ তো পেঁয়াজ রসুন দিয়ে খেতে ইচ্ছা করছিল না। তো যাই হোক দিলাম একটু স্মেলের জন্য, সুন্দর যাতে একটু গন্ধ হয়। তার সাথে টমেটো আর এদিকে আর কিছু দিইনি, আর হলুদ লবণ। কারণ যদি আমি পেঁয়াজ রসুন না দিতাম তাহলে হয়তো আদার বাটা জিরে বাটা দিয়ে করতে পারতাম। তো যাই হোক, আর তার সাথে দিয়ে দিলাম দুটো লঙ্কা ফেরে দিয়ে দিলাম, কারণ মা তো বেশি ঝাল হলে খেতে পারবেন না, আর আমার উদ্দেশ্য হচ্ছে মাকে আমি খাওয়াবো মাছের ঝোল। আর বেগুনটা আগে ভেজে নেইনি, কারণ প্রচুর তেল টানে বেগুন ভাজতে গেলে, তাই জন্য এইখানেই আমি এবার বেগুনটা দিয়ে দিলাম। তো একটুখানি লাল লাল হয়ে যাওয়ার পরে আমি মাছের ঝোলে মাছের মধ্যে জলটা দিয়ে দিলাম। ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি এতে দিয়ে দিব মাছটা। আর এদিকে আবার ছুটে গিয়ে ওখানে খেলা দেখছিলাম আর হচ্ছে কাজ করে যাচ্ছিলাম। বন্ধুরা, আজকের আমার সত্যি রবিবারের রাত্রিটাই বেশিটা শেয়ার করেছি, ঠিক আছে। আর এই যে এবার ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দেব মাছটা। এদিকে রান্নাঘরে বাসন কোসনও প্রচুর নেমেছে, সেগুলোকেও মাঝামাঝি করতে হবে। কালকে আর চুপ করে মার পিছন থেকে আমি একটুখানি ক্যামেরাও করেছি। আর এদিকে হচ্ছে খেলা দেখতে বসে গেছিলাম। ভয় লাগে যদি কপিরাইট এসে যায়, এই কোনে কিসে যে কপিরাইট আসবে সেটাই বুঝতে পারি না বন্ধুরা। কারণ একটু গান শুনলেই কপিরাইট এসে যায়। সেদিন মামনের ভিডিওতে দেখছিলাম একটা হিন্দি সিনেমার নাম বলেছে, তাতে নামটাই খালি বলেছে তাই কপিরাইট চলে এসছে। তো এরকম এই জন্য একটুখানি ভয় লাগে। যাই হোক, অনেক জায়গায় আমি সাউন্ড মিউট করে দিয়েছি ফিরভি। আর মা এখানে খেলা দেখছিলেন, মা অনেকটাক্ষণ আমি মাকে জোর করেই কিন্তু এখানে বসিয়ে রেখেছিলাম, তার কারণ মায়ের যেহেতু বসার অভ্যাসটা কমে গেছে, যার জন্য খুব অসুবিধা, খুব। তারপরে যাই হোক, মাছের ঝোল ফুটে উঠেছে, এদিকে হচ্ছে আমি এখন মাকে খেতে দিয়ে দেবো। মা তো যথারীতি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন, খেলা পুরো কমপ্লিট করতে পারিনি। আমি খেলাটা পুরো দেখেই তারপরে ঘুমিয়েছি। এই যে মনে হচ্ছিল যেন মাছটা ভেঙে গেছে, না, এই যে মাকে দিয়ে দিলাম মাছের ঝোল। দুপুরের ছিল কোয়াশ কুমড়া এগুলো দিয়ে তরকারি, আর হচ্ছে এদিকে ছিল মিষ্টি, দু রকমের মিষ্টি। আমার মেয়েকে ভিডিও পাঠালাম, বললো খাও আমাকে দেখিও না মা। তো যথারীতি এটা আজকের সকাল, মানে শুভ সকাল বন্ধুরা। এটা হলো আজকে সোমবার। রাধাকান্ত নমস্তুতে ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসতী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব। এর মধ্যে অনেক কাজ আমার হয়ে গেছে। এদিকে ওষুধের মানে ওষুধপত্র ভাবলাম যে আজকে বাক্সটা পরিষ্কার করি, কি ওষুধপত্র আছে, কোথায় কি আছে, কারণ আবার কিছু ওষুধ তো মায়ের জন্য আমি এখান থেকেই কিনে নিই, আর কিছু ওষুধ আছে যেটা আমার মেয়ে অনলাইনে পাঠায়, কারণ অনলাইনে হলে না একটুখানি দামটা কম পড়ে। তো বলতে হবে ওকে যে কি ওষুধ লাগবে, তাই দেখে শুনে বেছে বুছে নিচ্ছিলাম। আর সেগুলোই, কারণ প্রতিদিনের কাজ, আর সকাল সকাল আমার যেহেতু হয়ে গেছে ঠাকুর পুজো দেওয়া, একটা বড় নিশ্চিন্ত হয়ে যাওয়া, ঠিক আছে। আর এখন ভয়েস দিচ্ছি, এখন বাজে হচ্ছে দুপুর 1:45, তারপরেও কিন্তু অনেক কাজ আছে। তো না, 2 দিনের ভিডিও দিতে গেলে না ভিডিও অনেক বড় হয়ে যায়, তাই
এর পরের কাজটুকু আবার হয়তো এর পরে ভিডিও করব। তো যাই হোক, এইখানে সমস্ত ওষুধপত্র বেছে নিয়ে একটা জায়গায় করছিলাম। যতই চাই পরিষ্কার সাউন্ডবিহীন একটা সুন্দর ভিডিও দিতে, সেটা আর হয়ে ওঠে না। ছাদের ঢক 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 করে মিস্ত্রি কাজ করছে, বাইরে রাস্তার গাড়ির আওয়াজ, তো এগুলো চলতেই থাকবে, এগুলো আপনারা একটুখানি মানিয়ে নেবেন। আর বিশ্বাস করুন, কালকে যেই দিদিভাই আমাকে কমেন্ট করেছেন, অপর্ণা দিদিভাই, বিশ্বাস করুন আমি একটুকু কিন্তু কষ্ট পাইনি আপনার কথায়, বা দিদিভাই না, বন্ধু, তোমার কথায় আমি একটুকু কষ্ট পাইনি, এটাই বাস্তব। তুমি মন খারাপ করে যেই কমেন্টটা করেছো, ওটা প্লিজ কিছু মনে করো না, আমি তোমাকে লিখেছি, এটাই বাস্তব, সত্যিই তাই। অনেকে, আমার আর কি আছে, আমার তো মা আর মেয়ে, তো সেটাই চলে আসে না। তো যাই হোক, মন খারাপ করবে না, আমি কিন্তু সেই উদ্দেশ্যে কিছুই বলিনি, বা কাউকেই কিছু বলি না আমি সেরকমভাবে, আমি তো সদ্যই নতুন, আমি আর কি বলতে যাব। তো যাই হোক, এখানে কফিটা বানিয়ে নিলাম, কফি বানিয়ে ভাবলাম এবার একটু মা আর আমি কফি খাই, দুজনে মিলে কফি খাচ্ছিলাম। আর আজকে প্ল্যান ছিল যে মেয়ে যখন ফোন করবে ওকে বলবো একটু ভিডিও কলে কথা বলতে। আর অনেকক্ষণ মেয়ের সাথে অনেকক্ষণ ধরে আমি আর মা অনেক কিছু আলোচনা করলাম ভিডিও কলে, কারণ সত্যি সত্যিই মাথায় এখন আমাদের অনেকটাই চাপ। তো সেগুলো আলোচনা যতক্ষণ না আমার মেয়ের সাথে আমার মা করছিলেন ততক্ষণ শান্তি পাচ্ছিলেন না। তো আজকে অনেকক্ষণ মা ভিডিও কলে মেয়ের সাথে কথা বললেন, তারপরে জানি না আমার মায়ের মাথার থেকে চিন্তাটা গেল কিনা। নে বলে দে একটুখানি হ্যালো হাই বল। রান্না করতে করতে মেয়ের সাথে ভিডিও কলে কথা বলছি, এখন মাছে লবণ হলুদ মাখাবো, তারপরে মাছ ভাজবো। ভাত হয়ে গেছে, স্যালাড কাটা হয়ে গেছে, বাঁধাকপির তরকারি করব। আর এই যে মেয়ের সাথে অনেকক্ষণ ধরে ভিডিও কলে কথা বলছি, অনেক দিন পর ওর সাথে ভিডিও কলে কথা বলছি। এখন বাজে 11:05, আমার ঘড়িটা ফাস্ট। তো সকালের খাবারটা একটু আগেই মাকে দিয়েই আমি, আজকে একটু দেরি হয়ে গেল। এই যে এখন গরম গরম একদম মাছের ঝোলটা নামালাম, দিয়ে মাকে খেতে দিলাম। খেয়ে নিক, পরে আবার দুপুরে খাবেন, তখন বাঁধাকপির তরকারি, এখন বাঁধাকপির তরকারিটা করব, মাছের ঝোল হয়েছে তাই দিলাম। আর এদিকে তো আঙ্গুরটা ধুয়ে রেখেছি, কমলা লেবু দেবো, খেয়ে নিই। আর এদিকে শসা টমেটো কাটা। আর এদিকে আমার রান্না হয়ে গেছে, এই যে বাঁচা মাছের ঝোল, বাঁধাকপির তরকারি, ওদিকে তো স্যালাড আছে, আর রান্নাঘরে ভাতটা রেখেছি। আর এই পাশে ঘর ঝাড় দেওয়া পুরোটাই আবার হয়ে গেছে, এই যে ওষুধের কাগজপত্র বের করে রেখেছিলাম সেগুলো তুলে নিচ্ছিলাম। আর কি বন্ধুরা, যদি সুস্থ থাকি আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে নিশ্চয়ই আগামীকাল আসবার চেষ্টা করব। আর আসলে ব্যাপারটা হচ্ছে মায়ের এপ্রিল মাসে মায়ের বড় নাতির বিয়ের, ঠিক আছে, নাতির বিয়ে যেহেতু, সেই জন্য মা আরও বেশি চিন্তায় পড়ে গেছেন যে কি দেওয়া যায়, কি দিতে হবে আর কি। সেটাই আমার মেয়ের সাথে অনেকটা প্রবলেম সলভ হলো। আমি যতই বলছি যে চিন্তা করো না, নিশ্চয়ই একটা ব্যবস্থা হবে, তো সেইটা নিয়েই মা নাজেহাল। তো যাই হোক বন্ধুরা, যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, যদি পারেন একটু শেয়ার করবেন। নতুন বন্ধু যারা, তাদের উদ্দেশ্যে এই কথাটা বলছি, যারা দেখছেন এখনও অথচ সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর স্কিপ না করে যদি পুরো ভিডিওটা দেখেন একটু ধৈর্য ধরে, তাহলে হয়তো ভালো লাগবে। হ্যাঁ, যদি আমার থেকে কোনো কিছু শেখার যায়, কোনো কিছু উৎসাহ পান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কি বলবো, আপনারা পাশে থাকলে আমি কাজ এগিয়ে নিয়ে যেতে পারবো। অবশ্যই আমার পরিবার, আমার দর্শকরাই হলো সোশ্যাল মিডিয়ায় কাজের একটা বড় ভূমিকা গ্রহণ করে। আর এখানে মা বসে বসে টিভিতে
যেই প্রোগ্রামটা খুব পপুলার প্রোগ্রাম শেষ হয়ে গেছে সেটাই মা দেখছিলেন। আর কি, সবাই ভালো থাকবেন, টাটা বাই।